জয় মা মনসা, মায়ের জয়। তা কালকে এক দাদা ভাই আমাকে মায়ের ভিডিও দেখে কমেন্ট করেছে, সে মায়ের কাছে পুজো পাঠিয়েছে। তার হচ্ছে পাথরের কাজ করে, তা একদিন কাজ করলে দুদিন কাজ হয় না। তা মায়ের কাছে পুজো পাঠিয়েছে, মাকে যেন একটু পুজো দিয়ে তার জন্য সেই সমস্যাটা আছে, সেই সমস্যাটা যেন মা ঠিক করে দেয়। তা অবশ্যই মাকে আমি এই মালাটা অবশ্যই সে দাদা ভাইয়ের নামে মাকে মালাটা পরিয়ে দেবো। তার আগে একটা দিদি ভাইও ফোন করেছে, ফোন করে মায়ের কাছে পুজো পাঠিয়েছে। সে বলেছে যে 51 টাকা পাঠিয়েছে, 51 টাকা দিয়ে একটু মাকে দুধ কলা দিতে। তা অবশ্যই সে দিদি ভাইয়ের নামে যে একটা বিশাল সমস্যায় পড়েছে, সেই সমস্যা থেকে মা কিভাবে রক্ষা করবে সে দিদি ভাই মায়ের অপেক্ষায় বসে আছে, যেন মা একটা পথ দেখিয়ে দেয়। পথ দেখালে সে দিদি ভাই সে পথেই মায়ের কাছ থেকে আদেশ নিচ্ছে যে কিভাবে আমি পথ দেখবো, কিভাবে আমি প্রতিকার মায়ের কাছে পাবো, সেটা মায়ের কাছে জানতে চাইছে। অবশ্যই সেই দিদিভাইকে আমি জানাবো। তা দিদিভাই হয়ে মায়ের কাছে ডাক ধরে নেবো। সে দিদিভাই অপেক্ষা থাকবে যে আমার মা কখন সে পথটা দেখাবে, সে পথটা অবশ্যই দেখিয়ে দেবো। আর যে দাদা ভাইয়ের নামে অবশ্যই আমি মালাটা আমি পরাবো, যে পাথরের কাজ করে। তা মাকে আমি মালাটা পরাবো, একটু যোগাযোগ। মাকে দেখো মালাটা অবশ্যই পরাচ্ছি। সে দাদা ভাই পাথরের কাজ করে, সে দাদা ভাইয়ের জন্য তার আশা পূর্ণ হয়। একটা লটারি কাটে, সে লটারিতে জন্য মঙ্গল মা করে দেয়। সে লটারি থেকে জন্য কিছু সে দাদা ভাই পায়, তাহলে যদি পেয়ে থাকে বা পেয়ে যায়, তার মায়ের জন্য আরো কিছু পাঠাবে পুজো দেওয়ার জন্য। সে দিদিভাই দাদা ভাইয়ের জন্য লটারিতে পায় কিছু। তা মায়ের কাছে যে দিদি ভাই তা অবশ্যই টাকা পয়সা পাঠিয়েছে 51 টাকা একটু পুজো দেওয়ার জন্য, যার সমস্যা আছে। তা মায়ের কাছে মায়ের ঘটে দেখো তার নামে অবশ্যই আমি এই মালাটা ঘটে দিয়ে দেবো। সে দিদিভাইয়ের জন্য একটা পথ দেখে নেয়। একটা বিপদে আছে, বড় বিপদে, যে সমস্যাটা তোমাদের কাছে শেয়ার করা যাচ্ছে না, সে দিদিভাই অবশ্যই ফোনে ফোনে জানিয়েছে। সে দিদিভাইয়ের নামে অবশ্যই আমি এই মালাটা মায়ের ঘটে আমি চড়িয়ে দিলাম, পরিয়ে দিলাম। তা অবশ্যই যে দিদিভাইও আমার এই জিনিসটা দেখবে, মাকে ডাকবে, মাকে স্মরণ করবে, সে দিদিভাই একটা পথ দেখতে পাবে। একটা জব করতে পারছে না, সে জবও যেন আজকে থেকে দিদিভাই যেখানে যাবে সেখানে যেন একটা জবের ঠিকানা পেয়ে যায়। জয় মা মনসা দেবীর জয়। তা আমি তো ফল কেটে সব রেডি করে নিচ্ছি, এখন মা চলে আসবে। রেডি করতে করতে তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিলাম। তা এখন তো মাকে তো দুধ কলা দিয়ে দেবো। এই যে যে দিদি ভাইয়ের নামে আমি অবশ্যই মাকে একটু দুধ দিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, সে কথাটা হচ্ছে এক দাদা ভাই মুসলিম, সে কমেন্ট করেছে। তা ওনার কথা শুনে আমি খুব ভালো লাগলো, যে নাম বলে দিয়েছে মুসলিম। তা উনি বলছে দাদা দাদা ভাই আমার নামে একটু মাকে ফুল জল দিও বা মালা দেবে। তো আমি অবশ্যই, সে মুসলিম হয়েছে তো কি হয়েছে, মায়ের কাছে সবাই সমান। তা সেই দাদা ভাই যেন ভালো থাকুক, যে কোনো কারণে যে সমস্যা জন্য তার দূর হয়ে যায় মায়ের চরণে। সে মুসলিম, তবু আমি তার নামে মায়ের চরণে আমি ফুল বেলপাতা মায়ের চরণে দিলাম তার নামে। জয় মা মনসা দেবী জয়। আর যে দিদি ভাই 51 টাকা দিয়ে সমস্যা দূর হয়ে যায় জন্য, সেই জন্য মায়ের কাছে একটা পথ দেখে সে নাম গোত্র অবশ্যই পাঠিয়ে দিয়েছে। মায়ের কাছেও ডাক ধরবে, তার নামে অবশ্যই মায়ের চরণে একটা ফুল দিয়ে মাকে তাকে স্মরণে আমি নিয়ে চলে আসলাম। আর যে দাদা ভাই পুজো পাঠিয়েছিল, তার একটা কাজ করছে পাথরের কাজ, তার নামে অবশ্যই মাকে একটা ফুল জল দিলাম। দেখো সাজিয়ে দিচ্ছি, মাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তা মায়ের কাছে দেখো সব ফুল দিয়ে আমি মায়ের কাছে সাজিয়ে নিয়েছি। মা এখন 12টার সময় আসে। আজকে তো শনিবার, তোমাদের তো আমি বলেছি শনিবারে মহাপুজো হয়। তা সবাই ভক্তরা অবশ্যই নামে নামে পুজো হয়ে যায় ভক্তদের নামে। যারা যারা পুজো দিচ্ছে সবাই কমেন্ট করছে নামে পুজো দেওয়ার জন্য, তাদের নামে অবশ্যই মায়ের কাছে পুজো দিয়ে দিই। তা এখন তো সময় আর বেশিক্ষণ নাই। তা মা তো এবার এসে গেছে, এবার নেমে পড়বে শরীরে। তার নামার পরেই ভক্ত দেখবে, ভক্ত জানান দেবে। এবার ভক্ত যতক্ষণ থাকবে মা ততক্ষণই থাকবে। তা এখনই মায়ের আরতি শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর দেখে একটা মাকে স্মরণ করবে। দেখবে তোমাদের যে কোনো
পরিবার বা তোমাদের এক এক পরিবার তোমাদের মঙ্গল হবে, ভালো থাকবে। মায়ের কাছে এটাই সবসময় আমি চাই যে মা সবসময় তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, তা যে কোনো কাজে যেন সফল হয়ে যায়। তা মা খুবই জাগ্রত, যা বহু দূর দূর থেকে ভক্ত আসছে, ভক্তরা কমেন্ট করছে, জানান দিচ্ছে মায়ের কাছে, মায়ের কাছে আশীর্বাদ নিতে আসছে, মাকে দর্শন করতে আসছে অনেক দূর দূর থেকে। তা অবশ্যই তাদের নামে, যারা দূরের থেকে অনেকে আসতে পারে না, তাদের নামে অবশ্যই মায়ের চরণে ফুল জল দিয়ে দিই, বা তাদের নামে দুধ কলা মাকে দিই, তাদের নামে মায়েরকে মালা পরিয়ে দিই, তাদের নামে মায়ের কাছে ডাকে ধরে নিই। তা অবশ্যই তোমরা অবশ্যই মায়ের কাছে জানান দেবে, অবশ্যই মা যে কোনো সমস্যা তোমাদের জানিয়ে দেবে। হাই বন্ধুরা, তোমরা আমার এই মা মনসা মন্দিরে যে কোনো সমস্যার জন্য আসতে পারো, তোমরা সফল হবেই, এটুকু গ্যারান্টি। দেখো, দূর দূর থেকে, প্রচুর দূর দূর থেকে ভক্তদের আগমন। ভক্তরা কেউ এখান থেকে নিরাশ হয়ে যায় না, ফল নিয়েই যায়। তা তোমরা আসতে পারো, এসে অন্তত একবার এসে এই মন্দিরে এসে মায়ের একটু পুজো দিয়ে যেও, দেখবে তোমাদের সবার মঙ্গল হবে। কোথায় বাংলাদেশ থেকে, কোথায় আন্দামান থেকে, কোথায় উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, সব জায়গা থেকেই আমাদের ভক্তগণরা মাকে অনুসরণ করে। তোমাদেরকে বলছি, তোমরা আসো, এসে মাকে দর্শন করে যাও, ফল তোমাদের পেতেই হবে। যে কোনো সমস্যার জন্য, কারো বিবাহ বিচ্ছেদ আছে, কারো সন্তান হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যার জন্য আসতে পারো। আর লটারিতে টাকার প্রয়োজন, লটারিতে টাকা পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য, যে কোনো কিছুর জন্য তোমরা আসতে পারো। মা, আমি তোমার কাছে এসেছি, আমার ছেলেকে এনে দাও। কোথায় আছে আমি জানি না, তুমি ওর থেকে যেখানে আছে ওর থেকে সরিয়ে এনে দাও আমাকে। শুনে নে বেটি, আমি তো সবকিছু দেখেছি, বুঝতে পেরেছিস তো। তা কিন্তু অনেক সময় তো হয়ে গেছে তো বেটি, কিন্তু এটা কিন্তু আরো যখনই শুরু থেকেই তো আনার তো ব্যবস্থা করতে পারতিস রে বেটি। আমি তো জানি না মা, তোমার কাছে আমি কি করে জানবো? তো আমি তো এখন শুনেছি, এখনই এসেছি মা। তুমি যেভাবে হোক আমার ছেলেকে এনে দাও আমার কাছে মা। বেশি দূরও নয়, বেশি কাছেও নাই, বুঝতে পেরেছিস তো। আচ্ছা, কিছু তো করে নিয়েছে তো বেটি। কিছু করে তুমি যেভাবে হোক আমার ছেলেকে আমার কাছে। পেরেছিস তো, ওকে তো হাতে রেখে নিয়েছে তো বেটি। আমি তো দেখে নিচ্ছি রে বেটি, বুঝতে পেরেছিস তো। আনার ব্যবস্থা আমি করছি রে বেটি, সময় দে একটুখানি, আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু ওকে হাতে করে নিয়েছে কিন্তু, বুঝতে পেরেছিস তো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেভাবে হোক আমার ছেলেকে আমার কাছে এনে দাও মা। তুমি আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দাও। মা, আমার কি হয়েছে মা? আমি এরকম কতদিন থেকে বিছানায় পড়ে আছি। তো তোর জ্বর তো, ভিতরে ভিতরে জ্বর আছে তো বেশি। শরীর তো খুবই দুর্বলতা, রক্তচাপ তো খুবই কম তো দেখছি।
এত চাপের জন্য শরীর দুর্বলতা লাগছে রে বেটি। তাহলে আমি চলতে পারছি না, ফিরতে পারছি না, আমাকে কি কেউ কিছু করেছে, জ্বরটা বেঁধে রেখেছে? আরে বেটি কেউ কিছু তাহলে আমার ওষুধেও কোনো কাজ হচ্ছে না। শরীরে ভিতরে ভিতর তো জ্বরটা নামছেই না রে বেটি, কোনো কেন কিছুতেই তো হচ্ছে নামছে না? না রে ওষুধ বেটি। খাচ্ছি, সব পরীক্ষাও করলাম, আমি তো এখন আমার একদম জিনিস বিছানায়। তোমার কিছু হাতে দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে কিছু? না না। তাহলে আমার এই কি ব্যবস্থা আমি ভালো করে কি দিচ্ছি হবে? রে। হ্যাঁ রে, ভালো হয়ে যাবে বেটি। আমি তো এখন উঠতে পারি না, কিন্তু আমার পেটটা এত ব্যথা করে কেন? পেট ব্যথা করে, খাওয়া মা দাওয়া ঠিক হচ্ছে না তুমি, না খেতে পারছি না তো, তাই জন্যই তো পেটটা ব্যথা করে রে বেটি। ঘাট টাট গুলো ধরে যায়, হাঁটতে পারি না, কথা বলতে পারি না। শরীর দুর্বল হচ্ছে করে বেটি, বুঝতে পেরেছিস তো? এই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি একটু ভালো করে দেখবা যে কেউ কিছু করেছে কেউ নাকি। কিছু করেনি, করলে এরকম হবে না রে বেটি। আমি আস্তে আস্তে বিছানার সঙ্গে মিশে যাচ্ছি। জল আছে তোর কাছে? হ্যাঁ, জল আছে। জলটা রেখে দে, ঠিক সময় মতো তোকে পুড়িয়ে রেখে দেবে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আর যে জিনিসটা দেবে সেই জিনিসটা হাতে দান করে দিবি, দেখবি কি তোর গো? ভিতরে ভিতরে জলটা কমে যাবে। আচ্ছা মা, পরের বছর ডাকা যেতে পারে। তুমি তো ডাক ধরছো কাজের জন্য। আচ্ছা মা, ওই যে আমার বোন এসছে, এখন কি করা যাবে? দেখো ডাক্তারের তো সবই দেখান, শরীর তো ভালো যাচ্ছে না। যান যে যাবেন, তারপর আমি শরীর তো ভালো যাচ্ছে না তোর। এখন লিভারে আবার আবার কি ছবি করতে গেছে, আর করেনি, টাকা পাবে কোথায় না। এখন তুমি দেখো কি করা যায়। তো আমি একটাই কথা বলে কখন থেকেই বলেছি, লিভারের সমস্যা, লিভার থেকে সব সমস্যা হচ্ছে, খেতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না ঠিক মতো, আবার পেটে খেতে ইচ্ছা করে না রে বেটি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, খেতে পারছে না বলো। বাঘ দিয়ে না, বাঘ দিয়ে মাঝে মাঝে ব্যথা করছে পেটে। ওকে যে ধরনের জিনিস খেতে হবে, প্রতিকার করতে হবে, তার মধ্যে জল আনতে হবে, জলটা আমি পুড়িয়ে দেবো, সেই জলটা 3 বার করে খাবে, তাহলে ও সুস্থ হবে রে বেটি। আমি তো প্রথম থেকে যে একটা কথাই তো আমি জবাব দিচ্ছি রে বেটি। মা যা করার আজকে করো, তো অনেক দূর বাড়ি আসতে পারছে না, শরীর খারাপ, আজকে করে দেওয়া। সেটা কথা বলে নিবি বেটি, আমি তো বলতে পারছি না, কথা বলে নিবি, বুঝতে পেরেছিস তো? পরের বক্তব্যটা আরে মা, আর ওর মেয়ের একটা মোবাইল হারিয়ে গেছে, 3-4 দিন। মোবাইলটা ঘরের থেকে কে নিল সন্ধ্যাবেলা, বলো তো দেখি। মোবাইলটা সন্ধ্যাবেলা লোকের হাতে পড়ে গেছে তো বেটি। সে বাড়ির লোককে নিয়েছে নাকি? আশপাশে লোক আছে, সন্ধ্যাবেলা মোবাইল রেখে সন্ধ্যা দিতে গেল, ইশারার মধ্যে নিয়ে ও গেল। সুযোগে ছিল তো বেটি। সুযোগে ছিল না? হ্যাঁ বেটি, সুযোগে ছিল, নিয়ে সুযোগে নিয়েছিস ছিল। বেটি। আশপাশেই আছে, আর এখন তো বন্ধ রে বেটি। হ্যাঁ, এখন বন্ধ করে পাবে না এটা না মা? আরে বেটি পাবে না তো, হাতে পড়ে অন্য সিম ঢুকে গেছে ওর মধ্যে, ওই সিমটা বেরিয়ে অন্য সিম ঢুকে দিয়েছে রে বেটি। কত জানো স্বামীকে একটু দেখো। বাবা, আমার স্বামীকে একটু দেখো তো। গাড়িটা গাড়িটা ঠিক মতন চলছে না। চলছে তো, দিয়েছি তো বেটি, চল আস্তে আস্তে চল। না, সেটা না, সেটা ওটা আমার ছেলে, এখন ছেলে, ওর আমার স্বামীটা। ও স্বামী এসছে ওইখানে। কাজের জায়গাটা একটুখানি ঠিক নয় রে বেটি, বুঝতে পেরেছিস তো? ওর ভালো সময়টা এখন দেখতে পাচ্ছি না, কিছু কিছু জায়গা আছে ওর খারাপ আছে রে বেটি। কাজের তুমি কর্ম থেকে, ভালো করে অর্থ দাও দিক মা। থেকে, বুঝতে পেরেছিস তো? অর্থ তো ঠিক যায় না তো, অর্থ আসে, আয় থেকে ব্যয় হয়ে যাচ্ছে রে, বেশি বুঝতে পেরেছিস তো? তার মধ্যে কিছু চিন্তাতে পড়ে আছে রে বেটি, খুব চিন্তা করে রে বেটি। কাজে কর্ম থেকে ঠিক মতো ঢুক না, যেতে ইচ্ছা করে না রে, জোর জবরদস্তি গায়ে চড়ে যায়, শরীরে মনের বলে যায় রে বেটি। আমি সে প্রতিকার করে দেবো রে বেটি, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, পরের বক্তব্যটা আবার থেকে মা, তুমি তো বলেছিলে যে আমার সঙ্গে কাজের জন্য একটা কি দেবে, আজকে তো দেবে সেটা। দিয়ে দেবো রে আর বেটি। কাজকর্ম ভালো হবে তো? হবে রে বেটি, আর কাজকর্ম পয়সা করি হাতে না থাকলে তো, মানুষকে না দিতে পারলে তো পয়সা আসবে না বলো। সে তো অবশ্যই রে বেটি। পয়সা করি কাজ করে, এখন ভালো হবে তো কাজটা তাহলে? ভালো হবে, চিন্তা করিস না, ভালো হবে, ঠিক হবে, আর ভালোভাবে বলছি, কাজ হবে। আমার মেয়ের জন্য যা দিয়েছে, মেয়ে ঠান্ডা হবে তো? হ্যাঁ, ঠান্ডা ভাগে থেকে তো একটুখানি 19-20 হয়েছে তো রে বেটি। মেয়েটাকে নিয়েই পাচ্ছি না, মেয়েটা কথা শুনছে না, উত্তুম পাতং করে একদম। কিচ্ছু করতে হবে না, আপনি দেখবি নরম হয়ে যাবে রে বেটি। আর বলছি তাহলে তুই আমরা যেটা বলবি সেটাই শুনবে।
আর বলছি আমরা বাড়ি ঘরে তাহলে বাড়ি ঘরে হাত দিতে পারবো তো, বা নতুন বাড়িতে যেতে পারবো তো যেতে আমরা? পারবি রে, আমি সে রাস্তা আমি করে দিচ্ছি, একসঙ্গেই করে দেবো, চিন্তা একটু করবি করে দিও মা, আমরা তো আর এই বাড়িতে থাকার লায়ক নেই, আমরা জন্য আমাদের জায়গা কিনেছি, শুধু শুধু একটু কুড়ে ঘর করার অপেক্ষা, সেইটুকুনি তুমি একটু দয়া করে দিও, আমাদের ভালো হয় যাতে একসাথেই করে দিও, করে দেবো, চিন্তা করবি। স্বামীর কাজের সাথে একসাথে করে দিও যাতে আমরা নতুন বাড়িতে চলে যেতে পারি। ঠিক আছে, কিন্তু ওইখানে আমি যে জিনিসটা দেবো সেই জিনিসটা তোকে রেখে আসবো। নতুন বাড়িতে রেখে আসবো, আমাদের তো নিজেদের জায়গা হয়ে গেছে, অসুবিধা নেই, ওখানে রেখে আসবো। ঠিক আছে, আর তুমি রুম ব্যবস্থা করে দাও যেন আমরা নতুন বাড়িতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। পরে তোর তো সামনে ডেকে নিবো। মা দেখেন তো আমার কাজল ছেলের জন্য একটু দেখেন তো ওর কি সমস্যা, ওর শরীরটা খুব খারাপ, একটু দেখেন তো মা কাজলের কি হয়েছে, বদ্ধ ওষুধটা বাইরে ডাক্তার করে বোধ খাবার চিকিৎসাতে ভালো হচ্ছে না, একটু আপনি ভালো করে দেখেন তো মা শরীরে সমস্যা হয়ে বেটি, কি হয়েছে মা। পেটে যন্ত্রণা করে, পেটে যন্ত্রণা হচ্ছে, মাথা ভার হয়ে থাকে, মাথা বাড়ে থাকে, রাতে ঘুম আসে না, গা গরম হয়ে থাকে, রাতে উঠতে বসতে চলতে একটু কষ্ট হয়, হ্যাঁ কথা ঠিক মতো শোনে না, শোনে না এখন মা তো ওর তো একটু ভালো করে দেখেন, ওর তো সমস্যা অন্যরকম হয়ে গেছে, খুব অবস্থা, একটু ভালো করে দেখেন মা ওর কি হয়েছে, আপনি এখানে তো কিছু সমস্যা ধরা পড়েছে। আছে কোনো কেউ কিছু করছে নাকি কোনো না, কেউ কিছু করেনি, ওই শরীর থেকে সমস্যাটা। কেউ কিছু করেনি, না রে, কেউ কিছু করেনি। আর এখনো হাওয়া টাওয়া আছে। আমি তো বই তো দিলাম, বেটি পছন্দ তো করে দিলাম। হ্যাঁ এমনিতে যে কদিন পর পর দাঁত মুখ খিচিয়ে এরা একদম অজ্ঞান মতো হয়ে যায়, কারণ ওকে কিভাবে ভালো করতে হবে, কারণ হাসবে তো মা, হাসবেন তো বউটার ভালো করার জন্য। হারান কথা বলবে না, কথা না বললে কথা বলতে পারবে। ও তো তুই জেনেছিস, মনে মনে ভয় লাগে তার। হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে বেরোলো ভয়, মনে হয় পিছনে গিয়ে হেঁটে আসছে, হ্যাঁ ভয় এরকম। বাড়তে পারো না, বারো না বই বাড়তে করতে পারো না, রাইতে ও তো করতে। ভয় থেকে তো বেরোচ্ছে না তো বেটি, ও তো মনে যখন হেঁটে আসে না, হ্যাঁ। ওকে তোকে তোদের কিছু কিছু কথা প্রকাশ করছে না রে বেটি, না বুঝতে পেরেছিস তো? এমনকি ও বাড়ি বাইরে বেরোলে মনে হয় হেঁটে আসছে, ওকে তো হাওয়া বাতাসে ধরেছে রে বেটি, এই জন্য কিছু কিছুটা জায়গায় বলছে না রে বেটি। এটা আমি যদি কথাটা যখন বলি, কিছু কথা তো তোর তো জানতে তো পারছিস না বেটি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এই জন্য কিছু কিছু কথাটা জানা যাচ্ছে না রে বেটি, বুঝতে পেরেছিস তো? আচ্ছা ওকে একটু হাওয়া বাতাসে ধরেছে রে বেটি, এই জন্য কথাটা আটকে যাচ্ছে রে বেটি, হুম বুঝতে পেরেছিস তো? হুম কি হওয়া হচ্ছে দেবদেবতার নাকি অন্য না রে, অন্য। অন্য না? হ্যাঁ রে, এটা কত বছর হলো? অনেকদিন হয়েছে, ওটা আস্তে আস্তে হ্যাঁ বেশি বাড়বে, বেশি বাড়বে, হ্যাঁ তখন বাচ্চা আমার তো। তাহলে কি করে বলে? ওটা কেটে দিতে হবে রে বেটি, যত দিন যাবে তত বাড়বে, আচ্ছা কমবে না। আচ্ছা কে বলছি মির্গি রোগ? না রে, মির্গি রোগ নয়। হ্যাঁ? সবাই বলছে খিচানি মির্গি উঠে, রোগ। মানুষ বলছে মির্গি রোগ, ডাক্তারে বলছে মির্গি রোগ। না রে বেটি, আমি তো মির্গি রোগ পাচ্ছি না। কোনো রোগে নাই তাহলে। না রে, মির্গি রোগ অন্য আমি কিছু পাচ্ছি খাওয়া না। বলছে। পয়সা আমি কি অন্য আগলা হবা? মির্গি রোগ হলে কিন্তু অন্যরকম হবে, বুঝতে পেরেছিস তো? কিন্তু আমি এখনো মির্গি রোগের না সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যদি রোগীকে এনেছিস, না নিলে আমি আনবো। যদি রোগীকে নিয়ে আসবি আমার কাছে একবার, আমি একটা জিনিস আজকে তোকে দিয়ে দেবো, যদি কিছুটা কিছু তুই বুঝতে পেরে যাবে, তখন তুই নিজেই ধরতে পেরে যাবি রে বেটি। যদি মির্গি রোগ থাকে তুই আমার কাছে নিয়ে আসবি, এখন আমি যেন- বলে দেবো রে বেটি। কাল না কালীবার যেখানে থেকে এটা অন না এই জিনিসটা তো অন করা যান ঠিক আছে কইতো না দুজন কইছে এখানে যারা মুয়া করে এখান থেকে কোনো ভালো হচ্ছে না, আইও ইনহার্টার এলে বাসন দেখেন তো মা। ওইখান থেকে কি মির্গি রোগ বলেছে? না না, মির্গি এর রোগ মধ্যে বলছে, আগলা- বলছে আগলা তাবিজ হবে। করছে, কে বলে তাবিজ করে বলে। কোনো কিছুই না রে বেটি, আমি তো বলেছি এগুলো তাবিজ করলে ওরকম ভাবে হবে না রে বেটি। হ্যাঁ দাঁত মুখ তোকে ছিঁড়ে যায় ওটা তো অন্য, ওটা হাওয়া বাতাস লেগেছে, আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ না যদি আমি যে জিনিসটা দেবো, হুম। সেই জিনিসটা এ রোদে দাঁড়িয়ে কমে যাবে কিছুটা, দেখবি তুই আমার কাছে সেই ভক্তকে নিয়ে আসবি,
ঠিক আছে বুঝতে পেরেছিস? ঠিক আছে, মা। মির্গিটাকে হ্যাঁ, আমি নিয়ে বলে আসবো। দেবো রে বেটি, কোনো চিন্তা করতে হবে না, তুই আজকেই বুঝতে পেরে যাবি কি আছে। আজকে সন্ধ্যার সময় নয়, জিজ্ঞান সন্ধ্যার সময় লই যাবো না। ভারতে জিজ্ঞান আজকে লই আনো আনবো? বুঝলা? না না এখন আইতে শোনো, শরীর ভালো না। না এই আমার মুহূর্তে বাড়ি নিয়ে আসবি। হয়ে গেছে? না আজকে আসতে পারবে না, কেন শরীর অসুস্থ আছে। আচ্ছা যা, আমি মাঝে মধ্যে স্যারকে বলো কথা বলো। না আমার দেখুন তো বাড়ির গাছ পূজা করলে গাছটা পুজো করলে বাড়িটার শান্তি নেই, বাড়ির লোকেরও শান্তি নেই। গাছের কোনো দোষ খাইলো? মার গাছে করলে মার পুজো করলাম, না দোষ পাইনি রে বেটি। তাইলে কেন গাছটা পড়ে গেল? তখন তো কাটতেই হচ্ছে না কিছু, একজন গাছ পড়ে রইলে গাছের একজনের জায়গা, তো ওরা বলছে এখন গাছটা কি করবো, হালকা টাকা দেয় আর কাটতে পারবি হালকা, হুম কাটতে পারবি? হালকা। হ্যাঁ রে, তারপর ওর গাছটা উড়েছে, হ্যাঁ। হ্যাঁ রে। আর এই দোকানে জানা বাড়ির লোকটা সমস্ত উন্নতির দিকে নাই, সব শরীরটা খারাপ হচ্ছে। সেটা আমি ঠিক করে দেবো রে বেটি। বলে করেছে। ছোট মেয়ের কাজ আজকে করে দেবে রে বেটি, বুঝতে হ্যাঁ। পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ তোকে না রে বেটি, হ্যাঁ। ওই কাজটা চালু হয়ে গেছে বেটি, বুঝতে পেরেছিস তো? বুঝে যাবে, ঠিক আছে? কালকে রাতে, হ্যাঁ রে, কালকে রাতেই ওটা দেখে নিয়েছি রে বেটি, বুঝতে পেরেছিস তো? আর তোরটাও কাজ শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এরকম করা গেল এখন কিচ্ছু করতে হবে না, করুক না, দুদিন করুক, আমি কাজ করে বলেছি তো। যে জিনিসের কাজটা, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে কাজটা বুঝতে পারবি না, তাই এরকম কাজ চালু হয়ে গেছে রে বেটি, ওরা নিজেরা বুঝতে পারবি না। এখন তো চাই কি সমস্ত কথা বলে নিতে হবে। বলতে দে, দুদিন না বলবে, কদিন বলবে, ঠিক হয়ে যাবে রে বেটি। তাহলে আমার তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই চুপ করে থাক, আমি পূর্ণ আমার সময়টা হয়ে যাক, তুই নিজেই বলবি আমার কাজ পেয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? আমি শুধু তোকে আজকে ডাকা, শুধু আমি ডাকার জন্য, বলার জন্য। মা ওই আমার মেয়ে একবার থেকে হয়েছিল তো দেখতে গিয়েছে, আর দেখে কি কালো একটা জিনিস নিচে যায়, ওটা ভালো লাগছে, তার থেকে জ্বর জ্বর ভয় ভয়। এটা তো ঠিক হয়ে যাবে। তাহলে একটু ছেড়ে দিয়েছে। বড় মেয়েটা আর এখন তো রক্ত কমে নেই। খুবই মাথা তো জিনিসটা গিয়েছিস, বুঝিস না? পরে তো ডাকাতে ডেকে মা বলছি কি, যে আমার স্বামী সঞ্জিত কুমার কুণ্ডু, ওকে তো ঝেড়ে দাও না, শরীরটা ভালো না, ওরও শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব শরীরে, মানে শরীরটা ভালোই থাকছে না, তো ঝেড়ে দাও। পরের বক্ত ডাকাতে আমার মার শরীরটা 15 দিন ধরে শরীরটা 15 দিন ধরে খারাপ আছে, ঠিক তাড়াতাড়ি কবে ঠিক হবে একটু বলুন। পুরো কি হয়েছে একটু কম। শরীরটা খারাপ, উঠতে পারছি না বিছানা দিয়ে। তার জ্বর তো, জ্বর, আবার ওই পাছার মধ্যে একটা বড় ফোড়া হয়েছে, এটা ওই যে এখন ওটা দিয়ে এখন পুজ পড়ছে, এখন এটা কবে ঠিক হবে? চিকিৎসা করতে হবে রে বেটি, বুঝতে পেরেছিস তো? জ্বর তো, মাথা তুলতে পারছে না, ঠিক মতো তো খেতেই পারছে না, না, ঠিক হয়ে যাবে, দেরি হবে তো বেটি। আর ওই তোমার যে তাবিজ নিয়ে গেছিল ওটা নিয়ে হসপিটালে গেছে, ওটা ওটা ঠিক তো আছে? কেটে গেছে রে বেটি, ও তেল আমি রক্ষা করে দেবো, চিন্তা করিস না, তারপরে পাল্টে নিয়ে যাবি। ঠিক আছে। তেল পড়া এখন দেবে। পরে দেবে রে বেটি। ও মা বলছি কি, যে মাথার দুপাশে না খুব যন্ত্রণা হচ্ছে, আর গলার এখানটা খুব ব্যথা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে তো, ঠান্ডা কাশি লেগেছে। হচ্ছে খুব, কিছু ঠান্ডার জন্য তো বেটি ওষুধ তো খাচ্ছি, কমে যাবে, একটু সময় নেবে রে বেটি, এমনি কিছু করতে হবে? কিচ্ছু করতে হবে না, ঠান্ডা অটোমেটিক। হ্যাঁ, মাথার দুপাশে খুব ব্যথা হচ্ছে। ওটা ঠান্ডার জন্য, ঠান্ডাটা মাথায় আছে। ঠিক আছে, তুমি ঝেড়ে দিও। মা দিলে
হয়েছে তোমাদের ডাক্তার গেছে সবাই? ওনারটা হয়নি, উনি ওঠেই না। ধরো তুমি ধরবা, ধরো না স্বামীর কাজকর্ম হচ্ছে না কেন, পরে যাবে। একদম কাজ নেই, একদম ঘরে বসা, হ্যাঁ পরে লাস্টে কাজের জায়গা তো ঠিক আছে তো বেটি। তাহলে কাজ হচ্ছে না কেন? বলছে আজ হবে কাল হবে, আর কাজের হচ্ছে না, জায়গা তো খারাপ নাই। তাহলে কাজ হচ্ছে না কেন? ওর কাজ কি নাই? কাজের জায়গা তোর কাছে কিছু নাই। তবে ঠিক আছে তো কাজ। এইদিকে আসো না, তুমি যদি কথা ওখানে যদি না হয় অন্য জায়গায় ব্যবস্থা করো। বলো তোমার কাজের কথা। বুঝতে পেরেছিস তো? আমার কাজের তোর কাজের জায়গা তো সবই তো ঠিক আছে তো বেটি। তাহলে কি বাধা কেন হচ্ছে না? না বেটা, ওইখানে কি কাজ নাই? তাহলে ওই অন্য জায়গায় ব্যবস্থা করলে বেটা। তো কাজের জায়গা সবকিছু ঠিক আছে, যেখানে যাবি সেখানেই ঠিক কাজ হবে রে। সবকিছু ঠিক আছে, আর তোর কাছে একটু তো আমার জিনিস দেওয়া আছে। হ্যাঁ সেটা আছে? না আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই হসপিটালে গিয়েছিলাম মাদুলি তো বদলে গেছে। ওইটা তুই তো যদি গঙ্গার জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে পুড়ে নিবি, আচ্ছা তাহলে শুদ্ধ হয়ে যাবে, ওটা আবার কাজ শুরু হয়ে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা বুঝতে পেরে কাজের জায়গা কেউ কোনো কিছু করতে পারবে না, আমার যত কোনো ওটা হাতে থাকবে। হুম ঠিক আছে। বলছি মা ভক্ত দেখো তো দু পায়ে ব্যথা কেন? ওটা গ্যাসের জন্য রে বেটা। গ্যাসের? হ্যাঁ রে। পড়েনি তো কোথাও? আরে পড়িনি, গ্যাসের জন্য হয়। আর আমার শরীর এত খারাপ হয়ে যায় কেন, ঠিক হয় না কেন? হবে আস্তে আস্তে, প্রেশার বেশি তো তাই জন্য এরকম। প্রেশার যেটা তোর শরীরটা খারাপ হয়ে যাবে তো। আর এই ছোট ভক্তের এই পায়ের এগুলো কমছে না কেন, চুলিগুলো? কমবে, দেরি কি করবে তাহলে? কিচ্ছু করতে হবে না, আস্তে আস্তে কমে যাবে। কমছে সময় না? আছে, হ্যাঁ সময়ের অপেক্ষা, কমে যাবে। ঠিক আছে। শরীরটা কমবে, দুর্গাপূজা হবে তারপরে। দুর্গাপুজো হলে পরে কমে যাবে। তোর তোর পায়ে আর এটা হয় চুলি পুজোর আগে আগে, আবার পুজো হলে ঠিক হয়ে যায়। কি হয়েছে? তোমার জলটা পড়ে দাও মা। পরে দেবে, পরে এবার হয়ে গেছে তো কে আছে? আরো ঝেড়ে জল না আর কেন? তাহলে মা একটু ঝেড়ে দাও আমাকে, আমার জ্বর কমছে না। সর সর দিয়ে সর। গ্যাস গ্যাস খাওয়া বন্ধ। আর এই জলটা আমাকে পড়ে দাও মা। আর এটা আমার বলছি অরণ্য হালদার মা একটু ঝেড়ে দাও তো। এটা এই যে আমার দাঁড়াও। এই জলটা একটু পড়ে দাও, আমার স্বামীর যেন কাজকর্মটা হয়। জানি না ঝাড়াচ্ছে জানা না বুঝতে পারি না গো। দেবে পুড়িয়ে চিন্তা করিস না, দেবে ছেড়ে দেবে, ছাড়িয়ে দেখো। দেবে ছেড়ে দেবে। পরে এই আমাকে ছেড়ে দাও তো। দেবে ছেড়ে দেবে। করে দেবে থাক। দেখো আমার দেখো তো ঘাড়ে এগুলো ব্যথা করে কেন? জল খাচ্ছি। পরে দেয়, পরে দেয়। পরে ঘাড়ে আমি জানি আগে। আরে তার জন্য বলছি করতে হবে। একটু সরে যাও, হাওয়াটা লাগবে। একটা হাত পাখা নিয়ে আসবে। কেটে কুটে রেখে দিই। এখন এখন মা চলে গেলে পড়ে যায়। এখন পরে একটু মাঝখানটা ফাঁকা দাও। হাওয়া ছেড়ে যাচ্ছে, হাওয়া ছেড়ে। হ্যাঁ আমার মেয়ে বলছে। স্ট্যান্ড ফ্যান ফ্যান পরের থেকে পড়ছে। দেখেছো ভক্তগণ, বাবা ভার পড়তে পড়তে শেষে বাবা মাটিতে পড়ে গেলেন। তো মায়ের অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা তো তোমরা নিজের চোখে দেখতে পেরেছো সবকিছু।
তো তোমাদের ভিডিওটা দেখে মনের মধ্যে যতটুকু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো তোমরা ইচ্ছে করলে কমেন্টের মাধ্যমে এবং আমার এই বাবার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোনে ফোন করতে পারো এবং ঠিকানা ধরে এই মন্দিরে এসে তোমাদের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারো। ভালো চললে শরীরটা যেন ভালো থাকে। মা তো চলে গেল, তা অনেক ভক্ত তো এসেছিল মাকে জানান দিতে, মায়ের কাছে জানতে। মা ভরে অনেক ভক্ত জানিয়ে দিল, তা অনেক সমস্যাগুলো ভক্তরা জানতে আসে মায়ের কাছে। তা সবাই একবার বলো জয় মা মনসা দেবী জয়।